তীর্থে গেলেই পাপ খণ্ডিত হয় না। আসলে মানুষের স্বভাব এতই সংকীর্ণ হয়ে পড়েছে যে তারা মনে করে তীর্থস্থানে গেলেই তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আসলে কেউ যদি অপবিত্রভাবে তীর্থস্থানে যায়, তবে সেখানে অন্যান্য ব্যক্তির যত পাপ সব তার ঘাড়ে এসে পড়ে। তখন তাকে আরো গুরুতর পাপের বোঝা নিয়ে ঘরে ফিরতে হয়। এটাই বাস্তব, এটাই সত্য কথা। আমরা নিজের ইচ্ছা মতো চলবো। যখন মন্দিরে যাব, যখন ঠাকুরকে প্রণাম করব, যখন ঠাকুরের শ্রদ্ধা ভক্তি করব, তখন ঠাকুর আমি তোমার মতো। কিন্তু ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসে, সৎসঙ্গ থেকে বেরিয়ে এসে আমি নিজের মতো চলবো, তাহলে কি করে হবে? সেই পাপের বোঝা তো আমাকে বইতে হবে। অনেকেই ভাবেন তীর্থস্থানে গেলাম, আমার সব পাপ ধুয়ে গেল। আমি আমি গঙ্গা স্নান করে নিলাম, আমার সব পাপ ধুয়ে গেল। মনের মধ্যে যে পাপ রয়েছে, মনের মধ্যে যে কালিমা রয়েছে, সেগুলি কোন গঙ্গা জল দিয়ে ধুলে যাবে? তাই মন আগে ঠিক করতে হবে। আগে নিজের মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি না এলে কোনো গঙ্গার জলে আমাকে ধুয়ে পরিষ্কার করতে পারবে না। এই বাণীটি আমার কথা নয়, এটি স্বামী বিবেকানন্দের বাণী। বহু মূল্যবান, তার জন্যই আমি তুলে ধরলাম। সবাইকে জয় গুরু।